tan θ ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4 বলা আছে এবং বলা আছে sin θ হচ্ছে ঋণাত্মক। তো এমন হলে দেখাতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেখানে লেফট হ্যান্ড সাইডে রয়েছে sin θ প্লাস cos θ ডিভাইডেড বাই sec θ প্লাস tan θ। আচ্ছা, তো এটা আমরা কিভাবে সমাধান করব? প্রথমে খেয়াল করো, তোমার tan θ এর মান বলে দেওয়া আছে, sin θ বলা আছে। আচ্ছা, তো কিভাবে আমরা মূলত এই জিনিসগুলো বের করতে পারবো? লক্ষ্য করো, আমি জানি কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন এখানে আমার যে tan θ এর মানটা দেওয়া আছে আমি কিভাবে ব্যবহার করতে পারি বলো তো? আমি জানি cot θ এর বিপরীত টার্মটাই হচ্ছে কি tan θ, বা tan θ এর বিপরীত টার্মটাই হচ্ছে কি cot θ। সো এটার ক্ষেত্রে আমি কি ওগুলো ব্যবহার করতে পারবো, এবং এই cosec থেকে আমি যদি বিপরীত করি আমি sin θ এর মান পেয়ে যাব। খুব সহজ। তাহলে আমি যদি মানগুলো বসিয়ে দিই, আমি যেটা পাই cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন তোমার tan θ এর মান বলে দেওয়া আছে, তাহলে cot θ এর মান কি হবে? ঠিক তার উল্টাটা, তার মানে 4/3 হবে cot θ এর মান। দ্যাট মিনস তুমি লিখতে পারছো এখানে 4/3 হোল স্কয়ার। সো এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 প্লাস 16 ডিভাইডেড বাই 9, যেটা হচ্ছে 25 ডিভাইডেড বাই 9। অর্থাৎ তুমি যেটা পাচ্ছ cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছ 25/9। তাহলে cosec থিটা সমান কি পাবা? প্লাস মাইনাস কিছু একটা পাবা। যেহেতু sin θ ঋণাত্মক বলেছে, তার মানে কি cosec থিটাও কি ঋণাত্মক কিছু একটা হবে। সো ঋণাত্মক হলে আমরা কি পজিটিভ মানটা নিব না, আমরা ঋণাত্মক মানটা নিব। সো মাইনাস যদি রুট করো এটা হয়ে যাবে 5 ডিভাইডেড বাই 3। অর্থাৎ তুমি cosec থিটার মান পেয়ে গিয়েছো। এবার তুমি কি করতে পারো? sin θ এর মানটা খুব ইজিলি বের করতে পারো। sin θ সমান কত হবে? -3 ডিভাইডেড বাই 5। অর্থাৎ তুমি কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ চলে গিয়েছো। এবার বাকি যেই কাজটা সেটা হচ্ছে প্রমাণে দেখো লেফট সাইডে sec θ এবং cos θ মান বের করতে বলা হয়েছে। তো প্রথমে তুমি cos θ মান বের করবা, এরপরে তুমি sec θটা ইজিলি পেয়ে যাবা। সো আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে tan θ ইজ ইকুয়াল টু হচ্ছে sin θ বাই cos θ। সো এখান থেকে আমি যদি cos θ এর মানটা পেতে চাই তাহলে লিখতে পারি cos θ ইজ ইকুয়াল টু হচ্ছে sin θ ডিভাইডেড বাই tan θ, যেখানে sin θ এর মান কত? সেটা হচ্ছে -3 ডিভাইডেড বাই 5, tan θ এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 4। সো তুমি যদি এটা ক্যালকুলেশন করো -3/5 ইন্টু 4/3, সো আলটিমেটলি তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে -4/5 হচ্ছে cos θ এর মান পাচ্ছ। তাহলে sec θ এর মান কি হবে? sec θ ঠিক তার উল্টাটা হবে -5/4। তুমি কিন্তু সবগুলো মান জেনে গিয়েছো, এই যে চারটার মান ছিল সেই চারটার মানে কিন্তু তুমি পেয়ে গিয়েছো, তাই না? আচ্ছা, তো এখন আমি কি করতে পারি? লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে sin θ প্লাস cos θ ডিভাইডেড বাই sec θ প্লাস tan θ। এখন sin θ এর মান আমি পেয়েছি কত বলো তো? -3 ডিভাইডেড বাই 5। cos θ এর মান পেয়েছি কত? cos θ এর মান পেয়েছি -4/5, মানে প্লাসে মাইনাসে -4/5। sec θ এর মান কত পেয়েছি? -5 ডিভাইডেড বাই 4। tan θ এর মান আমার দেওয়া আছে +3/4। নর্মাল জাস্ট ক্যালকুলেশন করলেই হবে, সেটা হচ্ছে 5, এটা হয়ে যাবে -7, নিচে থাকছে 4, এটা হচ্ছে -2। তো তুমি যদি একটু সিম্পল ক্যালকুলেশন করে থাকছে -7/5 ইন্টু উপরে চলে যাচ্ছে 4, নিচে থাকছে -2। সো এখানে তুমি কাটাকাটি করো, এখানে তুমি 2 পাবা, আর এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে 14 ডিভাইডেড বাই 5, যেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে করে মূলত আমাদের কোনো একটা ভ্যালু দেওয়া থাকলে আমরা সূত্রের মাধ্যমে ব্যবহার করে এই গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারি।